আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সূরাটি শুরু করার আগে আসুন এই সূরা সম্পর্কে আমরা কিছু ফজিলত ও তার গুরুত্ব সম্পর্কে জানি। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে, যার হাতে আমার জীবন মরণ আমি তার শপথ করে বলছি, সূরা ফাতিহার দৃষ্টান্ত তাওরাত, ইনজিল, জাবুর প্রভৃতি অন্য কোনো আসমানি কিতাবে তো নেই, এমনকি পবিত্র কোরআনেও এর দ্বিতীয় নেই। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন যে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে, সূরা ফাতিহা প্রত্যেক রোগের ঔষধ বিশেষ। হাদিস শরীফে সূরা ফাতিহাকে সূরা শিফা বলা হয়েছে। বুখারী শরীফে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সমগ্র কোরআনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ সূরা ফাতিহা। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি গভীর জ্বরে আক্রান্ত থাকে আর সে যদি 40 বার সূরা ফাতিহা পাঠ করে, পানির মধ্যে দম করে ওই পানি তার চোখে মুখে ছিটিয়ে দেয় এবং পান করে, নিমেষেই তার জ্বর নেমে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.